আমি এই লাইনে প্রায় এখানে ধরে রাখুন 15-16 বছর আছি। 16 বছর যাবৎ আমাদের কোনো টিন বা প্লাস্টিক ব্যবহার হয় না। সো এটা খাচ্ছি খেজুরের রস, একদম ফ্রেশ রস, একদম ফ্রেশ খেজুরের রস, বিনা ভেজাল। কিছু জল নেই আমাদের, সব মাটির কলসি বানা। এই যে কলসি তো এই তো পড়ে আছে এখানে, রোজ ধোয়া রোজ তোলা। মিলাওয়াট ভেজালের সময় আমরা বেরিয়ে পড়েছি নির্ভেজাল পিওর গুড়ের সন্ধানে, এবং তার জন্য আমরা যাচ্ছি উচ্ছেপটা। আমরা বালিগঞ্জ থেকে রাসবিহারী অ্যাভিনিউ ধরে পৌঁছে গেছি রুবি ইএম বাইপাস। রুবি হসপিটালের গা দিয়ে যে আনন্দপুর মেন রোড যাচ্ছে, সেই মেন রোড দিয়ে আমাদেরকে যেতে হবে। রুবি মোড় থেকে যদি বাঁ দিক যান তাহলে সায়েন্স সিটি, যদি ডান দিক যান তাহলে পাটুলি। সোজা আনন্দপুর মেন রোড দিয়ে আমরা পৌঁছাবো আরবানা ফেজ 2 সোসাইটি কমপ্লেক্স সিগন্যাল। সেই সিগন্যাল থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে এবং 100 থেকে 150 মিটারের দূরত্বে আমাদেরকে লেন ক্রস করে আরবানা ফেজ 2 পাশ দিয়ে যে রাস্তা নেমে গেছে, সেই রাস্তা ধরে আমাদেরকে চলে যেতে হবে উচ্ছেপটা। উচ্ছেপটা একটি গ্রামাঞ্চল এলাকা। এই আনন্দপুর মেন রোড ধরে যদি আপনি উচ্ছেপটা হয়ে সোজা চলে যান, আপনি পৌঁছে যাবেন সোনারপুর। এই উচ্ছেপটা ইএম বাইপাস রুবি থেকে হার্ডলি 7 to 8 কিলোমিটার্স, এবং রাস্তার ধারে ধারে আপনি দেখতে পাবেন অনেকেই দোকান করে পিওর গুড় বিক্রি করছে, এবং গুড়ের বেশি দামও না। সেরকম একটি বিখ্যাত দোকানে যেখান থেকে আমরা আগের বছরও গুড় খেয়েছিলাম, এবং টেস্ট ওয়াজ ফ্যান্টাস্টিক এবং কোয়ালিটিটাও খুব দুর্দান্ত ছিল, সেখানে আমরা পৌঁছে গেছি। গ্রামাঞ্চলের রাস্তা দিয়ে যেতে যেতে পরিবেশটা একদম মনোরম, এবং মন থেকেও দিনটা বেশ ভালো হয়ে গেল। আমরা সকাল 8টার সময় বেরিয়েছিলাম বালিগঞ্জ ফাঁড়ি থেকে, এবং আমাদের হার্ডলি 40 to 45 মিনিটস লেগেছিল। কিরকম কি দাম আছে দাদা? দাম কিরকম কি আছে? আর পাটালি 200। সো ফাইনালি আমরা উচ্ছেপটাতে চলে আছি এখানকার গণ্যমান্য খেজুরের দোকানে, রঞ্জিতদার দোকান। এখানে আপনার খেজুরের রসও পাওয়া যায়, এখানে আপনার পাটালি পাওয়া যায় ফ্রেশ, এবং গুড় পাওয়া যায়। আমরা গুড়ও নেব, পাটালিও নেব, এবং রসও টেস্ট করে আপনাদেরকে দেখাবো। সবার আগে দেখে নেব রঞ্জিতদার সাথে একটু কথা বলে নেব, তারপর কিভাবে বানাচ্ছে সেটা আমরা জেনে নেব। কি গুড় পাওয়া যায়, কিরকম কি দাম? গুড় এখানে ফ্রেশ রস থেকে ললেন গুড় বানানো হয়, ললেন গুড় থেকে দানা গুড় একটা বানানো হয়, পাটালি বানানো হয়। যেটা অরিজিনাল ললেন গুড় ওইটা হচ্ছে আপনার 150 টাকা করে কিলো, আর যেটা আপনার দানা গুড় ওইটা 200 টাকা করে কিলো, পাটালি আপনার 250 টাকা করে কিলো, আর রস 10 টাকা গ্লাস, 40 টাকা লিটার। আর এই যে বিক্রি করি, এই যে দামগুলো, এটা কি পুরো শীতকাল একই দাম না দাম চেঞ্জ হতে পারে? এটা হয়তো বাড়তে পারে, কিন্তু কমবে না, কোনো জিনিসের দাম কমবে না। আবার যদি কমে সেই সংক্রান্তির পরে। আচ্ছা, কতদিন পর্যন্ত এই দোকান খোলা থাকবে শীতকালে? এখন শীতকালে খোলা থাকবে আপনার পর্যন্ত, জানুয়ারির পরের মাস পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত, মানে যতক্ষণ না গরমটা আসছে, তাই তো? যতক্ষণ গরম না আসছে তত সময় খোলা থাকবে। আচ্ছা,
যে গুড়টা জাল দেওয়া হচ্ছে, এটা কি নিয়ম, প্রসেসটা কি যদি একটু বলেন? এই রস দিয়ে গুড়টা জাল দেওয়া হচ্ছে, ওই থেকে গুড় হবে। এতে কি মানে কত পরিমাণ কি জল দেওয়া আছে, কি দেওয়া আছে, কিভাবে কোনো করে? কিছু জল নেই, আমাদের সব মাটির কলসি বানা। এই যে কলসি তো এই তো পড়ে আছে এখনো, ওই ধোয়া রোদ, আর ওই কলসি গাছে বেঁধে রস এসে যা হয়। জল দিয়ে আমাদের লাভ কি, খড় পুড়িয়ে যা রস থেকে গুড় হবে। এটা কতক্ষণ জাল দেওয়া হবে এটা তাও? ও 6টা থেকে শুরু হয়েছে, 12টা বাজবে। সুবিধার জন্য কি করেছে না, হয় টিন না হলে হচ্ছে প্লাস্টিকের ডিব্বা, এই দুটো বেঁধে দিয়েছে। কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমরা এখানে যত বছর আছি, আমি এই লাইনে প্রায় এখানে ধরে রাখুন 15-16 বছর আছি। 16 বছর যাবৎ আমাদের কোনো টিন বা প্লাস্টিক ব্যবহার হয় না, আমার যা হয় মাটির কলসিতে। এবং আপনারা সকাল ভোর 4টের সময় এলেও মাটির কলসিতে রস পাবেন। আর যদি বেলাতে আসেন তাহলে এমনি ড্রামে করে ঢেলে রাখা হয়, সেই ড্রাম থেকে বিক্রি করা হয়। এভাবে আসবেন, মোটামুটি সব কিছুই ভালো পাবেন আর সব কিছুই ফ্রেশ পাবেন। সো এটা খাচ্ছি খেজুরের রস, একদম ফ্রেশ রস। একদম ফ্রেশ খেজুরের রস, বিনা ভেজাল। বেশি দিন থাকে না, 10-15 দিন থাকে। এবং সেই 10-15 দিন আপনাকে রাখতে গেলে গুড়টা আমার কাছ থেকে নিয়ে আপনাকে যে কোনো স্টিলের জায়গা কিংবা কাঁচের জায়গাতে ঢেলে আপনি এমনি নর্মাল ফ্রিজেতে রাখবেন এবং মুখের ঢাকনাটা হালকা খুলে রাখবেন, যার জন্য মিষ্টির তো একটা গ্যাস থাকে, ওই গ্যাসটা না বেরোলে গুড়টা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ওইভাবে রাখবেন, তবুও 10-15 দিন ভালোভাবে রাখতে পারবেন, খেতে পারবেন। ওর পরে যদি কেউ রাখতে চায় বা রাখার জন্য ইচ্ছুক হয়, তাহলে ওই গুড়টাকে আবার একবার আপনাকে ফুটাতে হবে। আপনার বাড়িতে গ্যাসে হোক উনুনে হোক ফুটিয়ে আপনি রেখে দেবেন, তাহলে আরও কিছুদিন, আরও 15 দিন সময় পাবেন। তার মানে 1 মাস আপনারা রাখতে পারবেন। কিন্তু পদ্ধতিটা যেভাবে বললাম এভাবে থাকা চাই। এটা কত করে? এটা 200 টাকা করে। এটা 200 টাকা। এটা কি গুড় বললে? বালি গুড়। বালি বালি গুড়। গুড়, এটা এটা 413 গ্রাম হয়েছে। পাটলি কত করে? পাটালি 250 টাকা। 250 টাকা। সো নিয়ে নিয়েছি এই যে
ঝোলা গুড় নিয়েছি, পাটালি নিয়েছি আর দানা গুঁড়ো নিয়েছি। আর কিভাবে আসবেন তার ডিটেলস অ্যাড্রেস সেটা ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। দর্শকরা যদি আপনার কাছে এসে কিনতে চায় কিভাবে আসবে? সোজা যদি এদিক থেকে আসে, আনন্দপুর থেকে যদি আসে, তাহলে সোজা বলবেন যে বেলেখালি, আর বেলেখালিতে নেবে একদম বেলেখালি। যে কোনো অটোতে জিজ্ঞেস করলে ও বলে দেবে যে বেলেখালি। এই বেলেখালি বললে নেবে, একদম গুড়ের ভাটির সামনেই দেখতে পাবেন। এবং দুদিকে দুটো পোস্টার লাগানো আছে, এবং সেইভাবে মোটামুটি চলে আসা যায়। আর সোনারপুর থেকে যদি আসেন তাহলে সোনারপুর দিয়ে একদম টানা বেরিয়ে আসবেন, খেয়াদা হাই স্কুলের সামনে ক্রসিং মোড় আছে, ওইখান থেকে বলবেন যে আমি রুবিতে যাব। বললে রুবি যাওয়ার পথে বেলেখালি বলে একটা জায়গা পাবো, ওই জায়গাতে নেমে পড়বেন, দেখতেই পাবেন গুড়ের ভাটির সামনে নেমে।